দর্শক, এদিকে ভোলায় 2 আসনে নির্বাচনী প্রচার নিয়ে বিরোধে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত অন্তত 15। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জামায়াত বিএনপির এই যে সংঘর্ষ, এটি আসলে কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত, আর সেখানকার সবশেষ কি পরিস্থিতি জানেন আপনি, জানাবেন আমাদের। ধন্যবাদ রিপা। গত কয়েকদিন ধরে কিন্তু নির্বাচনী মাঠ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে, এমনটি আমরা দেখেছি যে প্রায় দিনই ঘটছে সংঘর্ষের ঘটনা, যেটি আসলে জামায়াত এবং বিএনপির মধ্যকার অর্থাৎ গণসংযোগকে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এমনই ঘটনা ঘটছে। গতকালও আমরা দেখেছি যে লালমোহনে সংঘর্ষ হয়েছে, বোরহানউদ্দিনেও সংঘর্ষ হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ সমস্ত যে সংঘর্ষ, সেগুলো আসলে নিরসনে কঠোর নিরাপত্তা রয়েছে। তো আজকে আমরা যেমনটি জেনেছি, আজকে সকালে জামায়াতের যে মনোনীত প্রার্থী ফজলুল করিম, তিনি কিন্তু আমাকে অভিযোগ করেছেন। তিনি বলছিলেন যে জামায়াতের নেতাকর্মীরা ভোলার বোরহানউদ্দিনের টকবি ইউনিয়নে তারা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের সেই গণসংযোগে বাধা দিয়েছে, এমনটি তিনি বলছিলেন, এবং তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এবং যাদেরকে হাসপাতালে তিনি দেখতে গিয়েছেন, এমনটি সর্বশেষ তথ্য আমাকে জানানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির একটি সূত্র আমাদেরকে বলছিলেন যে আসলে যারাই ঘটনাস্থলে গিয়েছে তাদেরকে আসলে অপরিচিত মনে হয়েছে, তারা এলাকার লোকজন নন, এজন্য তাদেরকে আসলে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কেন এই এলাকায় এসেছেন। তো আসলে এটা নিয়েই মূলত বাকবিতণ্ডার ঘটনা ঘটে, এবং যার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তো এমনটি আমরা জেনেছি। তো এই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, এমনটি আমরা জেনেছি। তো আসলে এই যে অবস্থা সৃষ্টি হচ্ছে উত্তেজনা, এটি নিয়ে আসলে ভোটারদের মধ্যে অনেকটাই আমরা জেনেছি যে কিছুটা শঙ্কা তৈরি হচ্ছে। তো সাধারণ যারা ভোটার রয়েছেন, তারা আমাদেরকে বলছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতার দাবি কিন্তু তারা জানিয়েছেন। যদিও রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাদের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি জোরদার রয়েছে। আজও নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বৈঠক কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এমনটি আমরা জেনেছি। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার নির্বাচনী মাঠ শান্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু মাঠে টহল দিচ্ছেন, তাদের মোবাইল কোর্ট রয়েছে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার বোরহানউদ্দিনে যে গণসংযোগ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। রিপা। ধন্যবাদ ছোটন আপনাকে। দর্শক, ভোলা থেকে জামায়াত বিএনপির সংঘর্ষ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।